আমাদের সম্মানীয় জেলা সভাপতি মহাশয়, সম্মানীয় সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক বিনয় চন্দ্র শাহ, উপস্থিত আছেন সম্মানীয় সাংসদ নরেন্দ্র মহাশয়। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পূজা, শ্রী রামনবমী, মহাবীর জয়ন্তী হয়ে গেল কাল, আর আগামীকাল হনুমান জয়ন্তী। সার্বিকভাবে একেবারে উৎসবের মৌসুম চলছে, ছড়াছড়ি, সবাই আনন্দে আছেন। অনেকে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে মহাকুম্ভে স্নানও করেছেন। কি গেছেন? এলেই এখানে কোথাও না কোথাও গিয়ে সকালবেলা চা খাই, সবার সঙ্গে দেখা করি। আমাদের সাংগঠনিকভাবে উত্তর মালদা মাননীয় জেলা সভাপতি হচ্ছেন মাননীয় প্রতাপ দা, আমাদের পার্টির বহু সফল কার্যকর্তা। আমি তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। উনি যেন সুস্থ থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে বিজয়ের পথে নিয়ে যান। এই লোকসভার মাননীয় এমপি আমার বন্ধু খগেন দা, তিনি উপস্থিত আছেন। বাকি হনুমান জয়ন্তীর বিশাল বিশাল শোভাযাত্রা বেরোবে। কালকে আমি রানাঘাটে থাকবো, তারপরের দিন হাওড়াতে থাকবো। ব্যাপক একটা উন্মাদনা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু ধর্মের লোকেরা, সনাতন ধর্মের লোকেরা নিজেদেরকে আজকে জাহির করছেন নিজের বলে। যত আক্রমণ আসছে আমাদের সমাজের উপরে, সমাজ তত বেশি এগিয়ে এসে তার প্রতিকার করছে। রামনবমীর আগেই মালদা মোথাবাড়ি খবরে চলে এসেছে। বারবার মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলো, বীরভূম, কোচবিহার রাষ্ট্রবিরোধী শক্তির আক্রমণের শিকার হচ্ছে, বিশেষ করে হিন্দু সমাজ। বহু মানুষ এখানে আছেন যারা উপর বাংলা থেকে এসেছেন ধর্ম বাঁচাবার জন্য, মা বোনের সম্মান বাঁচাবার জন্য, কিন্তু আবার সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য আমাদের সতর্কতা হবে। আর লোকে এটা বুঝিয়েছে বলে রামনবমীর শোভাযাত্রাতে এত বিশাল জনতা নেমেছে। কি এখানে হচ্ছে তো রাশিয়া, ইউক্রেন, ফিলিপিন্স আর ইসরায়েল, এদিকে ইরান পাকিস্তানও লেগে যাচ্ছে। ছোট ছোট চলছে যুদ্ধ, সারা বিশ্বে অশান্তি চলছে, আর্থিক মন্দা চলছে, মানুষ খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কিন্তু কিছু পাগল লোক যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। ফলে তারা বিশ্বের অর্থনীতি নড়াচড়া করছে। আর এক খ্যাপা আমেরিকায় এসছে, যখন যা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। সারা দুনিয়াতে হয়ে পড়ে গেছে, শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে। আর তার ঝটকা লেগেছে পশ্চিমবাংলায় 26,000 লোকের চাকরি ছমন্তর হয়ে গেল। এখানে আরেকজন খেপি আছে, আগুন জ্বালানো হয়েছে। যেমন মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। ঠিক মুর্শিদাবাদেতে একই রকম ভাবে হিন্দুদেরই জঙ্গিপুরেতে গাড়ি জ্বালিয়েছে, বাড়ি লুট হয়েছে, দোকান লুট হয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে গরু পেটা করে পিটেছে। আর পেটার দরকার আছে? পুলিশ যে ধরনের ব্যবহার করছে, যখন দুষ্কৃতকারীদের দাবিয়ে বেড়ায় চুপ করে দেখে। আর যে মাস্টারমশাইরা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে, যোগ্য প্রার্থী, তারা দাবি করতে গেছিলেন, দিয়ে অফিসে ধর্ণা দিচ্ছিলেন, তাদেরকে দৌড় করিয়ে করে মারছে, লাঠি। রায় পড়ে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, প্রাপ্ত বস্তুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে, ক্লাসে যান, তাতে ক্লাসে গেলে কি আছে, ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই। আর এনারা চান না সমাধান হোক,